এখানে কেউ কি ইউটিউবার বানিয়ে দিতে পারবে? কেউ কি আছো যে আপনাদের মধ্যে আছো বললাম, আবার আপনাদের কেউ কি আছেন যে ইউটিউবার বানিয়ে দিতে পারবে? আমি ইউটিউবার হব, আমি ইউটিউবার হব। কেউ কি ইউটিউবার আমাকে বানিয়ে দিতে পারবেন? না ভাই, আমি বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখি, যাদের আজকে 10,000 সাবস্ক্রাইবার, যাদের আজকে 1,00,000-এর মতো সাবস্ক্রাইবার হচ্ছে, তাদের ভিডিওগুলো দেখি, তারা বেশি জানে। আর এই বাংলা ইউটিউবার দাদা কী জানে রে ভাই? এ তো নিজেরে 2 দিনে 30টা ভিউজ আছে। এই গাধা ছেলেটা কী জানে? এ নিজেই ইউটিউবার হতে পারেনি আর আমাদের লেকচার দিচ্ছে। এই ধরনের একজন মাইন্ডসেট থাকে, আমি ইউটিউবার হব। আর এই বাংলা ইউটিউবার কী জানে রে ভাই? এরকম অনেক ভাইয়েদের এখানে মাইন্ডসেট আছে, আমি কমেন্ট দেখি তো। সবার প্রথমে বলে রাখি, যারা এই ধরনের মাইন্ডসেট নিয়ে চলতেছো যে এ ছোট, এ বড়, এর 30টা সাবস্ক্রাইবার, এ 20টা সাবস্ক্রাইবার, এ 10টা সাবস্ক্রাইবার, এর 50,000 সাবস্ক্রাইবার, এর 10,000 সাবস্ক্রাইবার, এর 15,000 সাবস্ক্রাইবার, তাকে আমি এইভাবে ভ্যালু দেবো? আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, জীবনে উন্নতি করতে পারবেন না, জীবনে সাকসেস হতে পারবেন না। আপনারা যখন রাত দিন বড় বড় ইউটিউবারদের 50,000 60,000 সাবস্ক্রাইবারদের ভিডিও দেখতে দেখতে দেখবেন ওদের এক একটা ভিডিওতে 3,000 4,000 5,000 করে ভিউজ আসতেছে, তো আপনার ভিডিওতে 20টা কেন 10টা ভিউজ আসতেছে না, তখন আপনারা কোথায় যান? ডিমোটিভেট হন আপনারা দেখবেন। আজ আপনারা যাকে ছোট করছেন, যাকে ছোটোভাবে ভাবছেন, সে দেখবেন কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তার 10টা ভিউজ আসুক, তার 15টা আসুক, তার 30টা আসুক, তার 40টা আসুক, তার চ্যানেলে আপনি হার মেনে নিয়েছেন, কিন্তু সে হার মানেনি। সে কন্টিনিউয়াসলি কাজ করছে, তাকে দেখবেন কোথায় জায়গায় পৌঁছেছে, আর আপনি কোথায় আছেন। ইউটিউবে জগতে যখন আপনারা নিজেই কিছু করতে পারবেন না, নিজে কিছু করতে জানেন না, তো কাউকে ছোট করার আগে নিজের কথাটা ভাববেন। আমি বড় বড় ইউটিউবারদের বলি যে যারা রং ইনফরমেশন দেয়, কিন্তু তাদের আমি অপমান করি না। আমি জানি ইউটিউবে সঠিক কায়দা লাগে, সঠিক কায়দা, সঠিক নলেজ, সঠিক বুদ্ধি, তবে একজন আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। নচেত ইউটিউবে সাকসেস হওয়া যায় না। সর্বপ্রথম ওই সমস্ত ভাইয়েদের কথা বলি, আমি ইউটিউবার হব, যারা ভাবে যে আমি ইউটিউবার হব, ভাই আপনি ইউটিউবার হতে পারবেন না। আপনাকে প্রথমে ভাবতে হবে আমি একজন এখানে স্ট্রাগলার হব, আমি এখানে একজন মেহনতকারী, একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই। মেহনত করব, ঘাম আসবে, রোদ আসবে, লোক হাসবে, ব্রেন পাগল হবে, মন পাগল হবে, সমস্যা হবে, এটা হবে সেটা হবে, তাও আমি কন্টিনিউয়াসলি কাজ করব। তাহলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন। তাও আরও পারবেন কি না সন্দেহ আছে। রাস্তায় অনেক বাধা আসে ভাই, অনেক বাধা আসে। আপনারা যারা এখন স্ট্রাগল করছেন না, চ্যানেল মনিটাইজ করতে পারেন নি, তাদের অনেক বাধা আসে ভাই। আমি দেখেছি এই সমস্ত ফেস আমি ওভারকাম করে আসছি। এখনও আমরা ডিমোটিভেট হচ্ছি ভাই। এখনও আমি যেটা ভাবছি ওই ধরনের বড় বড় ক্রিয়েটাররাও বলে থাকে। এখন কিছু কিছু জানকারি আগের যে আপনাদের নলেজ দিত, সে নলেজগুলো এখন একটু আলাদা আলাদাভাবে হিন্দি ক্রিয়েটাররা বলে, যে অনেকে ভাবে চ্যানেল মনিটাইজ করাটাই বিশাল ব্যাপার। অবশ্যই বিশাল ব্যাপার, যাদের মনিটাইজে হয়নি তো তাদের কাছে বিশালই ব্যাপার হবে। মনিটাইজ করার পরে যে আসল খেলাটা আসে। এখন ইউটিউবে সাজেশান দিচ্ছি, এখানে কোনো পয়সা লাগছে না, কোনো কিছু লাগছে না। এই চ্যানেল এইভাবেই চলতে থাকবে। দর্শক আমাকে পছন্দ করবে, দর্শক আমাকে টিপস দেখার জন্য উৎসুক দেখাবে, তবেই আমার এই চ্যানেল আপ হবে। দর্শক আমাকে দেখবে না, দর্শক আমার কথা শুনবে না, তো আমার চ্যানেল চলবে না। ইউটিউবে তো অনেক সাজেশনকারী লোক আছে, ইউটিউবে অনেকেই সাজেশন দেয়, তো কোনো দিনও কিন্তু অভাব হয় না। কালকেও তাড়াতাড়ি কীভাবে চ্যানেল মনিটাইজ করবেন ভিডিও বানাইছে, লোক দেখেছে, আজকেও লোক বানাচ্ছে, লোক দেখছে। মানে হচ্ছে কি, অডিয়েন্স এসেই যাচ্ছে, ফেসেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। আমি চিন্তা করছি যে যেই টপিকগুলো আগে বানিয়েছিল এখন বানালে কি চলবে কি চলবে না, কিন্তু আমি দেখছি যে টপিকগুলো আগে বানিয়েছে এখনও বানাচ্ছে, লোকে দেখছে। মানে হচ্ছে কি, অডিয়েন্স এসে যাচ্ছে, লোক শুনতে যাচ্ছে। আগে আমি যেরকম সময় দিয়েছি ইউটিউবে সাজেশন শুনতে শুনতে হিন্দি ক্রিয়েটার্সদের, আপনারা এখন সেটা দিচ্ছেন, আমার এখন সেটা প্রয়োজন হচ্ছে না। কিন্তু তাও মোটিভেশনের জন্য হঠাৎ হঠাৎ দেখি যে আমার কি কোনো ভুল হচ্ছে। সন্দেহ তো থেকেই যায় না বন্ধুরা। এই সন্দেহ, এই কিউরিওসিটি
আপনাকে একজন সফল ক্রিয়েটার বানাবে। কারণ যার মনে জিজ্ঞাসা নেই তার মানে সে কিছু করছেই না। যখন আপনি কিছু করতে যাবেন তখনই আপনার মনে জিজ্ঞাসা আসবে যে আসলে কি আমি সকালে ভিডিও আপলোড করি আমার ভিডিওটা বেশি চলতো, আসলে কি ভিডিওটা বেশি এডিটিং প্রয়োজন, আসলে কি চ্যানেলে কি যখন ভিডিও পাবলিশ করবো তখন কি বারবার ক্যাটাগরিটা চেঞ্জ করা উচিত কি অনুচিত, মিক্স কন্টেন্ট কাকে বলা হয়, চ্যানেলের থিমটা কীভাবে নষ্ট হতে পারে, চ্যানেলের ইমপ্রেশন কি ডাউন হয়ে যায়, চ্যানেলে ভিডিও কীভাবে ডিলিট করব। এই ধরনের যখন আপনার জিজ্ঞাসা আসবে তখনই একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়। আপনার যদি মনে প্রশ্নবোধ না হয় তো সফল ক্রিয়েটার কোনো দিনও হতে পারবেন না। যেদিন আপনার মনে প্রশ্ন জাগবে যে আসলেই সফল ক্রিয়েটার হতে গেলে কী ধরনের নথিপত্র প্রয়োজন, তখনই আপনি সাকসেস হবেন। কথা হচ্ছে আমরা সকলেই জানি ইউটিউবে সাকসেস সেটা আপনার এটার উপর থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে চ্যানেলে আপনি কতটা টিকে থাকতে পারেন, চ্যানেলে আপনি কতটা কাজ করতে পারেন। এই যে বড় বড় চ্যানেলগুলো আছে এগুলো কীভাবে চলে, আজকে যদি আগামীতে যদি আমার চ্যানেলও বড় হয়ে যায় আমি কোনোদিনও বলবো না যে আমার চ্যানেলে বিশাল জাদু টোনা লাগিয়েছি, এটা করেছি সেটা করেছি, এই সেটিং দিয়েছি এই দিয়েছি তো চ্যানেল গ্রো হয়ে গেছে। না ভাই, এই সমস্ত ভুল ধারণা। এইভাবে আমার ভিডিও বানাতে যখন আমার একটা ভিডিও 10,000 4,000 5,000 ভিউজ আসে তখন কিন্তু আমার ভিডিও রেগুলারলি কাজ করি, প্রত্যেক ভিডিওতে আমার 200-300 ভিউজ আসতো, কারণ সেটা ছিল আমার পিক আপ টাইম, ভিডিও বেশি করে ভিউজ এসেছে। এখন এইভাবে ভিডিও বানাতে আমার ভিডিও যদি 50,000 60,000 40,000 একটা ভিডিওতে ভিউজ আসে তখন যে অডিয়েন্সটা আসবে সেই অডিয়েন্সকে যদি আমি ভালোভাবে ভিডিও পরিবেশন করতে পারি তখন কিন্তু আমার এই চ্যানেল আর পিছনে ফিরে তাকায় না। হয়তো কিছু সার্চেবল কন্টেন্ট বানিয়ে দিলাম যে এআই ভিডিও কীভাবে তৈরি করব, এটা করব সেটা করব, সে ভিডিও চলে গেল। সাবস্ক্রাইবার যখন বেশি চলে আসবে লোকে বলবে ভাই এর তো সাবস্ক্রাইবার বেশি আছে, ভিউসও ভালো আসছে, তাতেও চ্যানেল গ্রো হয়ে যায়। কিন্তু ওনারা কি বলে যে আমার চ্যানেল গ্রো হয়ে গেছে, আমি নিজে মাস্টার খুব বেশি জানি, আমার চ্যানেল গ্রো হয়ে গেছে। এই সমস্ত হচ্ছে ভণ্ডামি। ইউটিউবে এমন কিছু আহামরি নেই যে আপনাকে শিখতে হবে, জানতে হবে। আজকে আমি অনগরভাবে বলছি তো আমি কাজ করেছি তবে তো বলতে পারছি না, নিজে ঠকেছি শিখেছি, 2000+ ভিডিও আপলোড করেছি, 1500+ ভিডিও আপলোড করেছি, 4000 সাবস্ক্রাইবার এনেছি, পেমেন্টও উঠিয়েছি, তো অনেক কিছু জিনিস দেখেছি, আমি আপ ডাউন দেখেছি, তবে তো আমি এখানে কথা বলতে পারছি অনগর। আর আপনারা যারা কিছু করেননি তো বলতেই পারবেন না যে আসলে এই সত্যটা কী মিথ্যাটা কী। এই চ্যানেলে আমি লাগাতার কাজ করলে হবেই গ্রো। এই ভিডিওতে আমার ম্যাক্সিমাম 200 ভিউজ আসবে। আমি কেন বলছি সেটা মনে রাখবেন। ইউটিউবের কিছু সিস্টেমও থাকে, কখনও আপনার ভিডিও 40-50টা যখন ভিউজ আসছে পরের ভিডিওগুলো ইউটিউব অটোমেটিক পুশ আপ করে। আমি জানি না এটা সত্য কি মিথ্যা, কিন্তু আমি দেখেছি যখন দেখছেন আপনার ভিডিও চলছে না, ভিডিও বানিয়ে যাচ্ছেন তখন দেখবেন কিছু ভিডিও অটোমেটিক পুশ আপ করে দেয় ইউটিউব, সেটাতে আবার বেশি ভিউজ এনে দেয়। যদিও ইউটিউব সেভাবে হিউম্যান নেচার না, এআই সিস্টেম মনে হয় অ্যালগরিদমে কাজ করে, যেটাতে বেশি ভিউজ আসে, বেশি লোকে দেখে, তো এরকমও হয়। তো 2-3টা 30টা 40টা ভিউজ এসেছে, এটাতে দেখবেন বেশি ভিউজ আসবে। অনেকে বলছে 30টা ভিউজ আসতেছে নিজেরই কী জ্ঞান দিচ্ছিস ভাই, এগুলো হচ্ছে পাগল ছেলে। হ্যাঁ, নিজের কোনো এক্সপিরিয়েন্স নেই, নিজের কোনো অভিজ্ঞতা নেই ভাই, মাত্র 400-500টা 600টা সাবস্ক্রাইবার, 2-3টে ভিডিওতে হয়তো 30টা করে ভিউজ আসতে পারে, বাদবাকি ভিডিওতে দেখবেন তো 200-300-400 করে ভিউজ আসছে কি না, 200-300-400 200-300-400, কখনো 10টা ভিউজ আসতেই পারে ভাই। এগুলো হচ্ছে ইডিয়েট, নিজে জীবনে কিছু করতে পারেনি, শুধুমাত্র আসছে এখানে জ্ঞান দিতে, লেকচার দিতে। নিজে কয়টা চ্যানেল মনিটাইজ করেছেন, পেমেন্ট উঠিয়েছেন দেখাবেন। আর আমি পেমেন্ট উঠেছি কি না সেখানে আমি যদি সম্ভব হয় স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি এখানে আমার ইউটিউব চ্যানেলের। তো বন্ধুরা, নেক্সটে আরও কথা হবে, আরও ডিসকাস হবে, ঠিক আছে? আমি যে সমস্ত কথা বলি সেই সমস্ত কথাগুলো ইম্পর্টেন্স দেবেন, কথাগুলো শুনবেন, মনে লাগাবেন, সেভাবে কাজ করবেন, অবশ্যই সাকসেস পাবেন। কথাটাই হচ্ছে মেন, কথা শুনবেন তো জোশ পাবেন। আর ইউটিউবে কাজ করতে গেলে জোশটাই মেন, এনার্জিটাই মেন, নিজের
প্রতি ভালোবাসাটা মেন, নিজের চ্যানেলের প্রতি ভালোবাসাটা মেন। সবসময় ইউটিউব নিয়ে ভাবতে যাবেন তো অটোমেটিক স্ট্রেস ফিল হয়, আমাদেরও হয়, আমারও হয়, একটা স্ট্রেস ভাব আসে, ভাই হাঁটা ইউটিউব। আজকে তো সারাদিন আমি শর্টসে দেখে ছেড়ে দিলাম, সারাদিন শর্টস দেখতেছি। সবসময় ডিসিপ্লিন মানা যায় না, কোনো সময় বোরিং ফিল হয়। যখন আবার পয়সা আসে সেটা আবার আলাদা ব্যাপার, যখন পয়সা আসে না তখন বোরিংয়ে ফিল হয়। তো বন্ধুরা, যেটাই হোক, নেগেটিভ আসুক পজিটিভ আসুক, ভালো আসুক মন্দ আসুক, ইউটিউব এইভাবেই চলে, এইভাবেই কাজ করে যান। একদিন নিয়ে একদিন সাফল্য পাবেন। 2টা বছর দিন না ভাই, 2-3টা বছর দিন। 17 বছর বয়স হলে আপনি 20 বছর পর্যন্ত কাজ করুন না, দেখবেন কত কিছু ইমপ্রুভ হচ্ছে আপনার। কথা বলার স্টাইল, কন্টেন্ট বানানোর চিন্তার ধরন, থাম্বনেল মেকিং। এখন বলতে পারেন 3 বছর ধরে কাজ করছো তুমি, থাম্বনেল তো আপনারও ভালো হচ্ছে না। ভাই আমি থাম্বনেল মাথায় খাটাই না, প্রয়োজনও মনে করি না। পিক্সেল ল্যাব দিয়ে ক্যানভা দিয়ে 2-3 বার গিয়েছিলাম, মনে হচ্ছিল ক্যানভাতে আমার ইচ্ছে হয় না। আর একটা চ্যানেলে কাজ করতাম, তাহলে আবার হয়তো এখানে ব্রেন মাথা টাথা খাটাতাম, কিন্তু 2টা চ্যানেলে আবার ওই চ্যানেলে 2 থেকে 3টা ভিডিও বানাতে হয়। আর ওখানে আমার থাম্বনেল কোনো কাজেই দেয় না। থাম্বনেল হাজার ভালো দিই না দিই, যেটাই লিখবো ওগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট। আপডেটের যদি ভিডিও আমি এখনই একটা বানাই, মনে করেন কি একটা মোবাইল আছে মোটো G84, মোটোরোলা G84 5G, এখনও যদি বানাই যে মোটোরোলা G84 5G রোল আউট হয়ে গেছে, আপডেট দিয়ে দাও, শুধুমাত্র লেখাটা লিখবো, থাম্বনেল কী আছে মোবাইলের ছবিটা দেবো আর লেখাটা লিখবো। পিক্সেল ল্যাবে ভিউজ 200, 400, 500, 1000, 1500, 2000, 4000 আসতে পারে। যখন আবার মনে করেন সত্যিকারে আপডেট হয়ে গেল, তখন কিন্তু লোকে সার্চ করবে, যখনই সার্চ করবে আমার ভিডিও কিন্তু অটোমেটিক চলে আসবে। এখন কথা হচ্ছে, এত চ্যানেল থাকতে আমার ভিডিওটা কেন সার্চে আসে, এটাও একটা কথা। এখানেই হচ্ছে শেখার। কারণ হচ্ছে ভাই, এতদিন ধরে যখন একটা চ্যানেলেই ভিডিও যাচ্ছে, একই ক্যাটাগরিতে ভিডিও যাচ্ছে, ঠিক আছে, এত ওয়াচ টাইম, এত ভিউজ না, যদিও লাখ দিয়ে আসেনি, তো 4000, 5000 একটা বিশাল ব্যাপার। যখনই লোক ফট করে সার্চ করে, আর কন্টেন্ট যদি আপনি সবার প্রথমে আপলোড করতে পারেন, কারণ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কী হয়, তারা এই ছোটো ছোটো টপিক নিয়ে মাথা খাটায় না। আপডেট আসলো না, প্রতিদিন নতুন ভিডিও মোবাইল পেয়ে যায়, নতুন ভিডিও বানায় যায়। আর আমরা ছোটো ছোটো টপিকগুলো কভার করি, লোকের প্রয়োজন। তো যখনই সার্চ করে ভিডিও চলে আসে, লোক ক্লিক করে, যখনই ক্লিক করে ভিডিও 4 মিনিটে রাখি, 5 মিনিটে রাখি, অনেকে বলে না লং ভিডিও লোকে দেখবে না, বেশি 8 মিনিটের ভিডিও দেখবে না, সেটাও সেখানে কাজে দেয় না। আপনি 8 মিনিটের কথা বলুন, 10 মিনিটের কথা বলুন, যেটা চলার সেটা অটোমেটিক চলে যাবে। হ্যাশট্যাগ 2-4টা দেওয়ার হয়, দিয়ে দিই বাস। তো কী বুঝলেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, তো কী বুঝলেন? আমি কি রং কথা বলি ভাই? রং কথা বলছি? এগুলো হচ্ছে ফ্যাক্ট। আপনি নিজে হিন্দি চ্যানেলে আমার দেখবেন, হয়তো কোনোটাতে 230, 30, 40, 50, 60, 100, 150, 200, 400 আসবে। কিছু ভিডিওতে দেখবেন 1500, 2000, 4000, 5000, 7000, 200, 300, 400 অ্যাভারেজ ভিউ। তো বন্ধুরা, ইউটিউবে না এইভাবেই কাজ করতে হয়, এইভাবেই শিখতে হয়। আর চ্যালেঞ্জ করছি আগামী হয়তো 1 বছরের মধ্যে আমার একটা এমন ভিডিও হবে, যে ভিডিও আমার 1 লাখ ভিউ আসবে। 1 লাখ মোস্ট পপুলার 1 লাখ ভিউ আসবে, 100% বলছি। আমি এটাও দেখেছি যে 1 লাখ ভিউস তখনই দেয় যখন আপনার চ্যানেলটা একটু বড় হয়, চ্যানেলের সাবস্ক্রাইবার বেস ইনক্রিজ হয়, আপনার চ্যানেলটা ভালো হেলদি পর্যায়ে থাকে, ভালো ভিউজ আসে, তখন কিন্তু আপনার 1 লাখ ভিউস ইউটিউব দেয় না, অটোমেটিক আপনার চ্যানেলে আসার চান্স থাকে অথবা আসে। কারণ আপনার চ্যানেলটা গ্রোথ হচ্ছে, আপনার চ্যানেল একটু হাই লেভেলে যাচ্ছে। এখন এটা আপনি ভাবতে পারেন, যেটা আমি 1 সেকেন্ড আগে ভাবলাম, যে এখন অনেকে বলতে পারে যে তাহলে ভাই কী বলতে চাইলাম, তাহলে অনেকে বলতে পারে যে তোমার চ্যানেল বড় হতে লাগবে, চ্যানেল বিগ হতে লাগবে, চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি লাগতে হবে, এটা লাগবে সেটা লাগে, তবেই 1 লাখ ভিউজ আসে। কারো তো কম ছোটো চ্যানেল, তাদের তো বেশি ভিউজ চলে আসে অটোমেটিক। ভাই বলেছি আমি এর আগে একটা ভিডিওতে, কিছু অ্যাভারেজ থাকে, কিছু হাই কোয়ালিটি থাকে। এখন যদি আপনার হাই কোয়ালিটি লেভেল থাকে তো যাবেই, ভিউজ স্বাভাবিক আসবেই। এখন আমরা হচ্ছে অ্যাভারেজ, তো আমাদের সেভাবে সেই ভিউজটা আনা অনিবার্য, সেভাবেই আমাদের কাজ করতে হবে। তো বন্ধুরা, ফ্যাক্টকে বোঝার চেষ্টা করুন,
আমি যে কথাগুলো বলছি আপনারা অবশ্যই সেটার সাথে জড়িত থাকবেন। জানি 15 মিনিটের কারো ধৈর্য হবে না, 15 মিনিট কারো ধৈর্য হবে না। এর 15 মিনিট পর্যন্ত আপনারা যারা লাস্ট ভিডিও দেখছেন 15 মিনিট পর্যন্ত কারো ধৈর্য হবে না। আর যারা এই লাস্ট ভিডিও দেখছেন তারা যদি শুধুমাত্র কমেন্ট করেন আপনার মনের ভাব, আপনি কি ভাবেন, ভালো লাগলো ভিডিও, খারাপ লাগলো, যদি কমেন্ট করেন আপনার চ্যানেলে আমি গিয়ে নিজেই দেখব ভিডিও এবং আপনাকে সাজেস্ট করব আপনি কিভাবে কাজ করবেন। এটা আপনার বোনাস, যারা 15 মিনিট পর্যন্ত ভিডিও দেখেছে। আর যারা দেখেনি তারা এটা পাবে না, ঠিক আছে? তো এটা যে আপনার জন্য সুখবর। আমি আমার নিজের সময় নিয়ে, যদিও আমি চ্যানেল দেখি অনেকেরই, চ্যানেলে ভিজিট করব, দেখব আপনি কী ভুল করছেন। কারণ আমি আমার অভিজ্ঞতায় বুঝতে পারি যারা মনিটাইজ করেছে, যারা কাজ করছে অনেকদিন ধরে, তারা কিন্তু অটোমেটিক আপনার চ্যানেল যদি একবার চোখ বুলে নেয় তাহলে বুঝতে পেরে যায় যে আপনি কী জিনিসটা ভুল করছেন, কী জিনিসটা রং করছেন, ঠিক আছে? জানাই দেবো আপনাদের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল বন্ধুরা এইভাবেই গ্রো হয়, এইভাবেই সাকসেস হয়। প্রতিদিন এনার্জি থাকবে, প্রতিদিন ভালো ভিডিও বানাবেন। হয়তো সেরকম আপনারা রোবট না, আমরা হচ্ছে রক্ত মানুষের গড়া। আমাদের মধ্যেও ডিমোটিভেট থাকে, আমাদের মধ্যেও পজিটিভ সাইড থাকে, আমাদের মধ্যেও নেগেটিভ সাইড থাকে। তার মধ্যেই মানুষকে লড়াই করে জীবনে সাকসেস আনতে হয়। এই চ্যানেলে যদি এখন আগামীতে 15-16 হাজার টাকা মান্থলি পয়সা ঢোকে, তো আমার জীবনটা কীভাবে পরিবর্তন হতে পারে আর আপনারাও কীভাবে নিজেকে পরিবর্তন করতে পারেন সেটা কথাটা ভেবেই আপনারা কাজ করুন। তো বন্ধুরা কাজ করুন, সাকসেস অবশ্যই হবে। সবাই অ্যাভারেজ বন্ধুরা, এটাকে বিশ্বাস করবেন না। অনেকে বলবে না কপাল কপাল, ওই সমস্ত কিছু না। আমিও যে বিশাল হাইফাই পরিবারের অথবা হাইফাই লোক সেরকম কিন্তু না, আমি একদম মধ্যবিত্ত। আমি নিজে পার্সোনালি লেবারের কাজ করি, ঠিক আছে? অল্প স্বল্প চা বাগান, 2-3 বিঘা চা বাগান, বিঘা বুঝেন তো, 2-3 বিঘা চা বাগান, সেখান থেকে আমি নিজে পরিশ্রম করি, নিজে স্প্রে করি, নিজে পাতা কাটি, নিজে ছাটি, সব কিছু করি, নিজে করি। সেখান থেকে মেহনত করে 2-4 টাকা পেট চালাই, সেখান থেকে পেমেন্ট উঠাই এই চ্যানেল থেকে, ঠিক আছে? চ্যানেলে পেমেন্ট উঠিয়ে এই লাইট, গ্রিন লাইট, স্টিক, এগুলো এইসব জিনিস আমি কিনেছি। আবার আমার পেমেন্ট আসতেছে, হয়তো আগের মাসে পেমেন্টটা আসতে পারে, আমার পেমেন্ট আসবে, আবার ইনভেস্টমেন্ট করব, আবার চলবো। এখনই যদি আমার কাছে পয়সা থাকতো এখনই ইনভেস্টমেন্ট করতাম, কিন্তু আমার থিওরি, আমার সেরকম ভাবনা না। পয়সা আছে, এখন ইচ্ছা করলে আমার পয়সা আমি লাগাই দিতে পারি, কিন্তু আমার থিওরি সেটা না। আমি নিজেকে পরীক্ষা করছি যে সত্যি কি আমার দ্বারা ইউটিউবটা আমি কি করতে পারবো কি করব না। আমি কিন্তু প্রায় 80%, 85% রাস্তায় চলে এসেছি, এখান থেকে ফিরে যাওয়া অসম্ভব হয়ে যাবে অল্প স্বল্প বাজেটে ইনভেস্টমেন্টে। কিন্তু আগামীতে আরও ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি, দেখছি যে সত্যি কাজটা কতটা সহজ হতে পারে, কতটা কঠিন হতে পারে, আর আমার দ্বারা সহজ কিনা, আমি পারবো কিনা। কারণ শুধুমাত্র ওই 4,000 সাবস্ক্রাইবারই একটা চ্যানেল মনিটাইজ করে নিজেকে মহান ভাবা যায় না। অনেক প্রবলেম হয় টেকনিক্যাল চ্যানেলে, আপনারা হয়তো যারা চালান তারা বুঝতে পারবেন। টেকনিক্যালি অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, সেখানে অনেক কিছু ইনভেস্টমেন্ট করতে হয়। ইউটিউবে সাজেশনে সেরকম ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না। ইউটিউবে আসলাম, কথা বললাম, শেষ, সেখানে কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না। কিন্তু টেকনিক্যাল চ্যানেলে অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। এই যে দেখছেন ভাইরাল এয়ার কুলার, এটা আমি 500, 600, 700, 1000, 1500 দাম ছিল, তো আমার লাকিলি আমাকে 350 টাকা দিয়ে আমি কিনেছি ভাইরাল এয়ার কুলার। তো আমি ভেবেছিলাম যে এটা খুব ভিউজ আসবে, এটা কিন্তু আমি ভাবিনি। আমি জানি আপলোড করলেই যে ভিউজ আসবে সেটা না, এগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট, ভিউজ আসলে আসতে পারে, না আসলে না আসতে পারে। কিন্তু আমাকে এই জার্নিতে 350 টাকার লোকসানের জন্য জার্নিতে আমাকে থেমে থাকলে হবে না। আমি কন্টেন্ট নিয়ে আসলেই 500 হোক, 300 হোক, 400 হোক, 200 হোক, 700 হোক, এভাবে আমাকে কিছু কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। তারপরে একদিন ধীরে ধীরে চ্যানেলটা গ্রো হবে, আগামীতে চ্যানেলটা ব্র্যান্ড স্পন্সরশিপ পাবো, আগামীতে আরও গ্রো হবে অনেক কিছু। এই যে দেখছেন মাইকটা, এটার দাম প্রায় 2400-2500 টাকার উপরে, ঠিক আছে? এই মাইকটা আমি ওয়্যারলেস মাইক কিনি। তো বন্ধুরা প্রচুর ইনভেস্টমেন্ট হয়, ইউটিউব চালাতে গেলে প্রচুর ইনভেস্টমেন্ট হয়। এটা দিয়ে কাজ হচ্ছে কিন্তু অত ভালো, এখন তো আউটডোরে অত শ্যুট করি না। হিন্দি চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমি অলরেডি আমার অনেক কার, বাইকের অনেক কিছু আমি রিভিউ করে রেখেছি, বাইরে আউটডোরে শ্যুট করি। এখন আমি বেশিরভাগে ইনডোরে শ্যুট করি, কারণ অনেক কিছু ম্যানেজ করতে হয়, ভাই বন্ধু ইয়ার দোস্তি, তাদের খাওয়ানো পিলানো, ঠিক আছে? অনেক কিছু, কোথাও যেতে হয়, টাইম নিতে হয়, ইনভেস্টমেন্ট করতে হয়, রৌদ্র ঝড় বৃষ্টি, অনেক কিছু প্রবলেম হয় ভাই।
একটা চ্যানেলে না যারা ঘরে বসে ভিডিও শ্যুট করেন, সেটা তো মেহনত আছে আমি মানছি, কিন্তু অনেক কিছু জিনিস আমাদের দেখতে হয়, বুঝলেন? একটা কন্টেন্ট বানাতে গেলে না অনেক কিছু ফ্যাক্টর হয়। ওই জন্যই ইউটিউব আপনাদের চোখ মুখ দেখে আপনাদের পয়সা দেয় না ভাই। আমি ক্যাটাগরি কথা বলছি, যারা ওয়ালগার বানায় কী বানায় ওগুলো ছেড়ে দেন, ওদেরও তো মেহনত লাগবে, ওটা তো মেহনত লাগবে, কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার না তাদের কিন্তু পরিশ্রম লাগে, সত্যি লাগে। কারণ শুধুমাত্র ভিডিওটা দেখলেন সেটা না, আপনি একটা ভিডিও বানাচ্ছেন সেটাকে ম্যানেজ করতে হয়। আপনি শোরুমে যাবেন, সেখানে লোকের সাথে কথা বলবেন, লোক থাকবে, জন থাকবে, এটা থাকবে সেটা থাকবে, ম্যানেজ করবেন। কখনো কখনো আবার শোরুমদেরই পয়সা খাওয়াতে হয়, ভাই বোনেদের যারা আছে সেখানে অ্যাসিস্ট করে তাদের খাওয়াতে হয়। অনেকেই আছে, অনেকেই মোবাইল কিনেছে ওপো রেনো 14, সেটাতে আমি ভাবছিলাম যে ছেলেটাকে 200-300 টাকা দেবো, সে মানতেছে না, সে বলছে আমার 500 টাকা লাগবে। তাতেও আমি রাজি ছিলাম, কিন্তু আমার কাছে আমার আইফোন নেই, আমি 500 টাকা ইনভেস্টমেন্ট করতেও রাজি আছি, সেখানে আমার 200 টাকা যদি ব্যাক হয়ে আসে তাতেও আমি রাজি আছি, কোনো প্রবলেম না। চ্যানেলে আমার কন্টেন্টটা তো থাকছে, সেটা চলবে, কিন্তু আমার কি সমস্যা, ভালো ক্যামেরা মোবাইল নেই। এখন 500 টাকা দিচ্ছি শুধুমাত্র, যে ভিডিও শ্যুট করি যে মোবাইলে এত গরম হয়, এত পরিমাণে এডিট করা যায় না। তো সেজন্য আমি পিছিয়ে গেলাম যে ভাই তোর 500 টাকা দিতে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কন্টেন্ট ভালো আসবে না, একটা যে ভালো ফটো ভিডিওগ্রাফি হবে সেটা হবে না। কারণ আগে আমি ভাবতাম ভাই চলো এটাই বেস্ট, এতে আইফোন আর কি বেস্ট হতে পারে। কিন্তু আমি ধীরে ধীরে জিনিসটা বুঝতে পারলাম, অবজারভেশন করতে পারলাম যে ডাইনামিক রেঞ্জ, যে ফটো ভিডিও কোয়ালিটির যে ডাইনামিক রেঞ্জটা থাকে সেটা ভালো আসে না। যেইভাবে আমরা ভাবি যে এইভাবে ভিডিও শ্যুট হবে, মানুষ তো করেই শেখে। নিজে দেখা আলাদা জিনিস, অবজারভেশন আলাদা জিনিস। আপনারা কল্পনা করবেন যে এইভাবে ভিডিও শ্যুট হবে, সেটা আলাদা জিনিস। আপনি ক্যামেরা দিয়ে যখন করবেন কাজটা, তখন কিন্তু যেটা জিনিসটা ফুটে আসে সেটার অভিজ্ঞতা আলাদা। এই যে লাইটটা, মুখটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফর্সা, এই সেট আপটাও করতে প্র্যাকটিক্যালি অনেক মেহনত লাগে, এটাও হয় না। একটু যদি লাইট এদিক সেদিক হয়ে যায়, প্রপারলি কাজ হয় না। তো প্র্যাকটিক্যালি মেহনত অনেক লাগে। 20 মিনিটের হয়তো ভিডিও, 22 মিনিটের ভিডিও, ওটা হায়েস্ট র্যাঙ্কিং হয়তো ভিডিও হয়ে গেল 22 মিনিটের। আশা করছি দেখছেন, বুঝছেন, কি শিখছেন আপনারা জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।